শুক্রবার সকাল থেকেই রাজ্যের একাধিক জায়গায় দেখা যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তৎপরতা। বহু চর্চিত সোনাপাপ্পু মামলার আর্থিক তছরূপের সন্ধানে এবার সমান্তরাল অভিযান শুরু করেছেন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। শুক্রবার সকাল 6টা থেকেই একসঙ্গে কলকাতার 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা এবং মুর্শিদাবাদের কান্দিতে জোর কদমে তল্লাশি ও হানা শুরু করে ইডি। খাস কলকাতার এক নামী ব্যবসায়ী থেকে শুরু করে লালবাজারের পুলিশ আধিকারিক সোনাপাপ্পু কাণ্ডের যোগসূত্রে একের পর এক হেভিওয়েটরা রয়েছেন তদন্তকারীদের কড়া নজরে। কলকাতার 3 জায়গায় ইডির হানা। সোনাপাপ্পু মামলায় শুক্রবার সাত সকালে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে শহর জুড়ে ইডির হানা। জমি দুর্নীতির তদন্তে কসবা, চক্রবেড়িয়া, রয়েড স্ট্রিটে হানা দেন ইডির আধিকারিকরা। চক্রবেড়িয়ায় এক ব্যবসায়ী, রয়েড স্ট্রিটে একটি হোটেল ও কসবায় এক পুলিশের সাব ইন্সপেক্টরের বাড়িতে তদন্তকারীরা অভিযান চালায়। এই দুর্নীতি মামলায় ইডির হেফাজতে থাকা কলকাতা পুলিশের প্রাক্তন ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাস ও সোনাপাপ্পুকে জিজ্ঞাসাবাদের পর পাওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান বলে জানা গিয়েছে। দক্ষিণ থেকে মধ্য কলকাতা সর্বত্রই চলে ম্যারাথন জেরা ও নথিপত্র খতিয়ে দেখার কাজ। চক্রবেড়িয়া ব্যবসায়ীর ডেরা। দক্ষিণ কলকাতার ভবানীপুরের চক্রবেড়িয়া এলাকায় এই মামলার অন্যতম যোগসূত্র হিসেবে উঠে আসা বিশিষ্ট ব্যবসায়ী অতুল কাটারিয়ার বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। সোনাপাপ্পু মামলার কালো টাকা এই ব্যবসায়ীর মাধ্যমে কোথাও খাটানো হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। জোর করে জমি দখল, বেআইনি লেনদেনে তার কোনো যোগ রয়েছে কিনা তা জানতে মরিয়া তদন্তকারীরা। কসবা পুলিশের বাড়িতে তল্লাশি। ইডির অভিযানের সবচেয়ে বড় চমক মিলেছে কসবা এলাকায়। সেখানে কলকাতা পুলিশের এক সাব ইন্সপেক্টর রুহুল আমিন আলিশার বাড়িতে হানা দেন তদন্তকারীরা। তিনি ওয়েলফেয়ার কমিটির প্রাক্তন কর্মকর্তা। এই পুলিশ কর্মী প্রাক্তন ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের ঘনিষ্ঠ বলে খবর। এই পুলিশ কর্মী ডিসিপির স্ত্রীর ব্যবসায় পার্টনার বলেও জানা যাচ্ছে। তিনি জমি দুর্নীতিতে কোনোভাবে যুক্ত কিনা সব দিক খতিয়ে দেখছেন আধিকারিকরা। একজন পুলিশ অফিসারের সঙ্গে এই চক্রের কি সম্পর্ক কিংবা কোনো প্রভাবশালী যোগসূত্র আড়াল করতেই কি এই যোগ, তা নিয়ে ইতিমধ্যেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে লালবাজারের অন্দরে। রয়েড স্ট্রিট হোটেলে অভিযান। মধ্য কলকাতার রয়েড স্ট্রিটের একটি নামী হোটেলেও হাজির হয় ইডির একটি টিম। ম্যানেজারের সঙ্গে কথা বলে হোটেলে তল্লাশি শুরু করেন তারা। মালিককে ডেকে পাঠানো হয়েছে। ওই হোটেলের নির্দিষ্ট কিছু বুকিং এবং আর্থিক লেনদেনের নথিপত্র স্ক্যানারের নিচে রাখা হয়েছে। মুর্শিদাবাদের কান্দির প্রাসাদোপম বাড়িতে অভিযান। কলকাতা যখন ইডির তৎপরতায় তোলপাড়, ঠিক তখনই মুর্শিদাবাদের কান্দিতে সোনাপাপ্পু মামলার অন্যতম প্রধান অভিযুক্ত শান্তনু সিনহা বিশ্বাসের প্রাসাদোপম বাড়িতে গিয়ে হাজির হয় ইডির আরেকটি দল। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই মামলার তদন্তে নেমে ইডি আগেই শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেফতার করে। বর্তমানে তিনি ইডির হেফাজতেই রয়েছেন। তবে শুক্রবার কান্দির বাড়িতে পৌঁছানোর পর কিছুটা থমকাতে হয় ইডি আধিকারিকদের। কান্দি পুরসভার 8 নম্বর ওয়ার্ডে এই বাড়িটি তার পৈতৃক বাড়ি বলে জানা গিয়েছে। কান্দি পুরসভার ভাইস চেয়ারম্যান তথা শান্তনুর বোন গৌরী সিনহা বিশ্বাস এখানে থাকেন, কিন্তু প্রায় 7 দিন ধরে বাড়িটি তালাবন্ধ। বাড়ির সদর দরজা ভেতর থেকে সম্পূর্ণ বন্ধ থাকায় তড়িঘড়ি ভিতরে ঢুকতে পারেননি তদন্তকারীরা। পরে থানায় গিয়ে প্রয়োজনীয় ফর্মালিটি পূরণ করে তালা ভেঙে ভিতরে ঢুকতে পেরেছেন আধিকারিকরা। বাইরে কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারায় বাড়িটি মুড়ে ফেলা হয়। এই সোনাপাপ্পুর মামলার জাল যে কতটা গভীরে এবং এর শিকড় কতদূর বিস্তৃত, তা কলকাতা ও কান্দির এই চতুর্মুখী তল্লাশি পর্বের পরেই অনেকটা স্পষ্ট হয়ে যেতে পারে। কি কারণে অভিযান ইডির? সোনাপাপ্পুর জমি জালিয়াতি মামলায় ইডির এই তল্লাশি অভিযান। গত 18ই মে সোনাপাপ্পুকে গ্রেফতার করেছে ইডি। তার বিরুদ্ধে তোলাবাজি থেকে এলাকা দখল, বেআইনি নির্মাণ থেকে গুন্ডাগিরি একাধিক অভিযোগ রয়েছে। ফেব্রুয়ারি থেকেই খোঁজ চলছিল তার। একাধিকবার তাকে তলব করে ইডি, কিন্তু বেপাত্তা ছিলেন সোনাপাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার। 3 মাস পর নিজেই ইডি দফতরে যান। সেখানেই 10 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করে ইডি। জোর করে জমি দখল, সেখানে অবৈধ নির্মাণ, আর্থিক তছরূপ সহ একাধিক অভিযোগে ইডি গ্রেফতার করেছে কসবা ত্রাস সোনাপাপ্পুকে। এই মামলাতেই গ্রেফতার হয়েছেন সোনাপাপ্পুর ঘনিষ্ঠ শান্তনু সিনহা বিশ্বাস ও এক ব্যবসায়ী। সূত্র বলছে, সোনাপাপ্পুকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর লেনদেন সম্পর্কিত বেশ কিছু তথ্য পায় তারা। একাধিক সংস্থার মাধ্যমে কালো টাকা সাদা করার যেমন প্রক্রিয়া হয়েছে, অন্যদিকে সেই সমস্ত টাকা একাধিক প্রভাবশালীদের কাছেও পৌঁছে গিয়েছিল বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, ইডি সূত্রে দাবি সেই সমস্ত প্রভাবশালীদের মাধ্যমে একাধিক সংস্থায় টাকা খাটানো হয়েছিল। আদালতে ইডির তরফে দাবি করা হয়, ভয় দেখিয়ে কম দামে অন্যের জমি সম্পত্তি হস্তগত করতেন সোনাপাপ্পু। শুধু তিনি একা নন, এখানে 3 জনের চক্রের কথাও আদালতে উল্লেখ করে ইডি। তাদের দাবি, বেহালার ব্যবসায়ী জয় কামদার এবং কলকাতার পুলিশ কর্তা শান্তনুর হয়ে কাজ করতেন পাপ্পু। জমি সিন্ডিকেটের গুরুত্বপূর্ণ দায়িত্বও সামলাতেন তিনি। এই তথ্যগুলি হাতে আসার পরই ইডির অভিযান শুরু হয়েছে। সবিক চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।